অনেক কাস্টমারের প্রশ্ন, তার কোয়ারি হিসাবে এই ভিডিওতে জানতে চাইছেন যে ইন্ডাসইন্ড ব্যাংকের স্টেটমেন্ট বের করতে গেলে কি করে আমরা নিজেরা বের করবো। তো আমরা হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা সেভ করে নেবো, 0224405 6। এই নাম্বারটা সেভ করে নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে যেটা রেজিস্টার নাম্বার আছে ব্যাংকের, এই রেজিস্টার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করব। তো দেখুন আমরা একটুখানি হোয়াটসঅ্যাপ করে দেখি। তো প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে টাইপ করে হাই হাই লিখতে হবে। তো হাই লিখলাম। হাই লেখার পরে দেখুন ওখান থেকে ব্যাক মেসেজ আসবে। তো একটু ওয়েট করে যেতে হবে, মাঝে মধ্যে একটু স্লো থাকে। তো যাই হোক, তো দেখুন মেসেজ করার পরে এখানে লেখা থাকবে ক্লিয়ার আপগ্রেড শো ব্যালেন্স অল ব্যাংকিং সার্ভিস। তো আমরা অল ব্যাংকিং সার্ভিসে ক্লিক করব। অল ব্যাংকিং সার্ভিসে ক্লিক করার পরে দেখুন ওখান থেকে অপশন জানানো হবে অল সার্ভিস। তো অল সার্ভিসে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন দেওয়া আছে দেখুন উপরেই অ্যাকাউন্ট। তো আমরা অ্যাকাউন্টেরই স্টেটমেন্ট জানবো, তাই জন্য অ্যাকাউন্টে ক্লিক করে সেন্ড করব। তারপরে দেখুন দুটো অপশন হয়তো আসবে, আবার অ্যাকাউন্ট আসবো, আবার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে এবার অপশন আসছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো অ্যাকাউন্ট স্টেটমেন্টে আবার ক্লিক করে সেন্ড করব। অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করে সেন্ড করার পরে আবার অপশন আসবে। তো সেই অপশনে আবার ক্লিক করতে হবে। তো এখানে অপশন এলো ব্যাংক অ্যাকাউন্ট না ক্রেডিট কার্ড। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন আবার অপশন দেবে যে আপনি লাস্ট মান্থের নেবেন, লাস্ট 3 মান্থের নেবেন, না লাস্ট 6 মান্থের নেবেন। তো আপনার যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক করবেন। লাস্ট মান্থে ক্লিক করে নিলাম, যে কোনো 1 মাসের আমার স্টেটমেন্টটা হলেই যথেষ্ট। তো এইখানে এইভাবে আপনার এই যে এখানে দেখুন অপশন দিয়েছে ডাউনলোড পিডিএফ, ইমেল পিডিএফ। তো আমরা পিডিএফটাকে ডাউনলোড করে নেব। এইবার কথা হলো যে আপনার পাসওয়ার্ডটা কি হবে। তো এখানে পাসওয়ার্ডের হিন্টসও দিয়ে দিবে। দেখুন যে আপনার নামের ফার্স্ট ক্যারেক্টার আর ডেট অফ বার্থের ডেট আর মান্থ, এই দুটো দিতে হবে। তো দেখুন এই যে আমার পিডিএফটা চলে এসছে। এই পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন ওপেন করে নেব। এখানে পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, নামের প্রথম 4টা অক্ষর বড় হাতের হবে, ক্যাপিটাল লেটারে হবে, এবং ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখের ডেট আর মাস সেইটা বসাতে হবে। সেটা বসালে আপনার পিডিএফটা চলে যাবে। এইভাবে পিডিএফটা আপনি স্টেটমেন্ট পুরোটাই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।